যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, অবশেষে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা সিএমএইচে 103 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পঞ্চম, অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, দুর্দান্ত সার্কুলার কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, স্ক্রিনে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন নার্স না হবে 10 জন, বেতন দেওয়া হবে 35,000 টাকা। শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিএসসি ইন নার্সিং পাস করতে হবে। বয়সের ক্ষেত্রে বলা রয়েছে যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে তারাই এখানে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার কথা বলা রয়েছে, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ইনসেন্টিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট না হবে 15 জন, বেতন দেওয়া হবে 40,000 টাকা। ডিপ্লোমা বা সমান পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে, তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স 55 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। সংশ্লিষ্ট পেশায় কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট না হবে 6 জন, বেতন দেওয়া হবে 30,000 টাকা। ডিপ্লোমা বা সমান পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে, তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স 55 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। সংশ্লিষ্ট পেশায় কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এরপরে দেখতেই পাচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট না হবে 21 জন, বেতন দেওয়া হবে 30,000 টাকা। ডিপ্লোমা বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স 55 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। সংশ্লিষ্ট পেশায় কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এরপরে দেখতেই পাচ্ছেন রেডিওগ্রাফার না হবে 3 জন, বেতন দেওয়া হবে 30,000 টাকা। ডিপ্লোমা বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে, তবে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স 55 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন আয়া না হবে 6 জন, বেতন দেওয়া হবে 15,000 টাকা। অষ্টম বা জেএসসি বা সমান পাশ করতে হবে। প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী না হবে মহিলা, এখানে 6 জন না হবে, বেতন দেওয়া হবে 15,000 টাকা। পঞ্চম বা পিএসসি বা সমান পাশ করতে হবে। প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী পুরুষ না হবে 6 জন, বেতন দেওয়া হবে 15,000 টাকা। পঞ্চম বা পিএসসি বা সমমান পাশ করতে হবে। প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। হাসপাতালের সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন ওয়ার্ড বয় না হবে 3 জন, বেতন দেওয়া হবে 15,000 টাকা। এখানে দেখতেই পাচ্ছেন অষ্টম বা সমান পাশ করতে হবে। প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। হাসপাতালের সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতা দিতে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এমার্জেন্সি বয় বা রোগীর ট্রলি বয় না হবে 21 জন, বেতন দেওয়া হবে 15,000 টাকা। অষ্টম বা জেএসসি বা সমান পাশ করতে হবে। প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। হাসপাতালের সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। বন্ধুর পর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী না হবে 3 জন, বেতন দেওয়া হবে 15,000 টাকা। অষ্টম বা জেএসসি বা সমান পাশ করতে হবে। প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। হাসপাতালের সংশ্লিষ্ট পদের কাজে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বন্ধু দেখতে পাচ্ছেন বার্তাবাহক না হবে 3 জন, বেতন দেওয়া হবে 15,000 টাকা। অষ্টম বা জেএসসি বা সমান পাশ করতে হবে। প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না, আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বর্তমান স্থায়ী ঠিকানা, জাতীয়তা এবং খামের উপরে পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট সিএমএইচ ঢাকা সেনানিবাসে বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। তো বুঝতেই পেরেছেন বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি 4 কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। অবসরপ্রাপ্ত জেসিও বা এনসিওদের ক্ষেত্রে চাকরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। যে কোনো আবেদনপত্র গ্রহণ, বাতিল ও সংরক্ষণ সহ অন্য যে কোনো প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক 1 থেকে 5 উল্লিখিত পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী 11 অক্টোবর 2024 তারিখ 8 ঘটিকায় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী 18 অক্টোবর 2024 তারিখে সিএমএইচ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এখানে দেখতে পাচ্ছেন উল্লিখিত তারিখে সংশ্লিষ্ট পদে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাযথ স্থানে উপস্থিত হতে হবে।
বন্ধুরা, ক্রমিক নং 6 থেকে 12 লিখিত পদের প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা আগামী 11 অক্টোবর 2024 তারিখ 8 ঘটিকায় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। উল্লিখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাযথ স্থানে উপস্থিত হতে হবে। তো বুঝতেই পেরেছেন। আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদন পদের সাথে প্রত্যেক প্রার্থীকে দেখতেই পাচ্ছেন কমান্ড্যান্ট CMS ঢাকার অনুকূলে 200 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রপ অফারের যোগ্য জমা দিতে হবে। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের সার্কুলার এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।